আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এক মহত্তম পরীক্ষা। আল্লাহর আদেশে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুত হন। আল্লাহর নির্দেশনা, ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে তিনি দেখলেন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল আলাইহিস সালামের উত্তর, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে স্বপ্নের কথা জানালেন, ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে বললেন, হে আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রস্তুত হলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য শুইয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি, অর্থাৎ যখন তারা উভয়ই আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম তাকে কাঁধ করে শুইয়ে দিলেন। আল্লাহর রহমত, ঠিক তখনই আল্লাহ তাআলা হস্তক্ষেপ করলেন। তিনি ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অর্থাৎ হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ, নিশ্চয়ই এভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি বড় দুম্বা পাঠালেন কুরবানির জন্য। এই ঘটনা হয়ে গেল কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য কুরবানির প্রতীক। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণই হল ঈমানের সর্বোচ্চ নিদর্শন।